দাঁড়াচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে সেটা ঠিক করে দিচ্ছে ভারত। এর থেকে লজ্জা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ২৪ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রোপাগান্ডা চালানো হয়েছে, যার এবং তারা দাবি করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এমনকি সেই ঘটনার জের ধরে তারা আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এই যে এখন যেই ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কি করছেন? মানে আমরা জানতে চাই বা যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কি না। মানে বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কি না, এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের যেই মিডিয়াগুলো, তাদেরকে দেখলে মনে হয় যে গদি মিডিয়ার বাংলাদেশি এক্সটেনশন। মানে এই এত বড় মারাত্মক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই ব্যাপারে যে তাদের হাইলাইট করা প্রয়োজন, মনে হচ্ছে যে তারা এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তার আগে আপনাদেরকে একটু বলি যে নির্বাচনের পর থেকে সহিংসতায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল জাজিরা। এর মধ্যে কোচবিহারের গোসাইমারিতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য অবজারভার পোস্ট। অন্তত 50 জন মুসলিম সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। কোচবিহারে অন্তত 3টি মসজিদ এবং দার্জিলিংয়ের জোরপোখরির একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নন্দিনা ও আবুতরা গ্রামে অন্তত 15টি মুসলিম পরিবারের বাড়িঘর হামচুর এবং ভাঙার ঘটনা ঘটেছে। কলকাতা নিউ মার্কেট এলাকায় বিজয় উৎসবের সময় বুলডুজার দিয়ে অনেক মুসলিম মালিকানাধীন দোকান স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মোট প্রায় 34টা এখানে সংবাদ রয়েছে, যেগুলো মাত্র 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে নির্বাচন শেষ হওয়ার। তো আপনারা শুধুমাত্র যদি এইটাকে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ ঘটনা বলে মনে করেন, তাহলে আপনারা এটা মারাত্মকভাবে ভুল করছেন। এর সাথে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িয়ে আছে। তারা চেষ্টা করছে ওখানে যারা মুসলমান রয়েছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যায়িত করে বাংলাদেশে